হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। সো আজকে আমি কথা বলবো আমাদের দেশের একজন মাল্টি ট্যালেন্টেড পার্সনকে নিয়ে। আপনি যদি বলেন যে কেমন মাল্টি ট্যালেন্টেড, সেটা এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে সবচেয়ে অলরাউন্ডার একজন পার্সন, যিনি একাধারে অনেকগুলা প্রফেশন মেনটেন করতে পারেন, একাধারে অনেকগুলা কাজ করেছেন। এমন একজন মানুষকে নিয়ে আমি আসলে কথা বলবো। ধরুন, এই মানুষটা সবার প্রথমে অনেক ভালো একজন বক্তা, একজন ইসলামিক স্কলারও বটে। তো এই মানুষটাকে আমার এত ভালো কেন লাগে? কারণ উনি সবাইকে মজা দিতে পারেন। আপনি যখনই এই লোকটার ওয়াজ শুনবেন বা বক্তব্য শুনবেন, আপনি যখনই এই লোকটার বক্তব্য শুনবেন, তখনই মনে হবে যে ইনি অনেক বড় পণ্ডিত। নিঃসন্দেহে তিনি অনেক বড় পণ্ডিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটু পরে আবিষ্কার করবেন যে ইনি একজন ফুটবলার। কেমন ফুটবলার, সেটা চলুন আমরা তার কাছ থেকে শুনে আসি। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। আপনি এই ভিডিওটা যখনই দেখছেন, তখনই তো মনে করছেন যে হ্যাঁ, তাহলে হুজুর বা স্যার বোধহয় তাহলে ফুটবলারই ছিলেন, উনি বোধহয় ইংল্যান্ডের লিগে খেলতেন। আপনি যদি এই চিন্তা করেন, তাহলে একটু পরে আপনার ভুলটা ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? উনি শুধু ফুটবলারই না, এর বাইরে উনি অনেক চমৎকার একজন শিক্ষকও বটে। কেমন শিক্ষক, কোন জায়গার শিক্ষক, চলুন আমরা সেটা জেনে আসি। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না। হুজুর আসলে অক্সফোর্ডের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছেন, যেটা তিনি তার নিজের মুখে বললেন। এখন আপনি যখনই মনে করবেন যে স্যার কি শুধু তাহলে ফুটবলার আর হলো টিচার, স্যার কি আর কিছু না, তখনই হুজুর বলবে যে হুজুর আরো একটা স্পোর্টস অনেক ভালো খেলতে পারেন। সেটা কি স্পোর্টস, চলুন হুজুরের মুখ থেকে শুনি। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। বুঝলেন যে হুজুর কিন্তু ভালো ব্যাডমিন্টনও খেলতে পারে। হুজুরের আরো প্রতিভা আছে। আরো কি প্রতিভা দেখেন। আপনি আমি কি করি? আমরা লোকাল বাসে চলাচল করি, কখনো বাইকে, কখনো সর্বোচ্চ হলে মেট্রো রেল বা প্রাইভেট কার, এগুলোতেই তো আমাদের আসলে যাতায়াত হয়। কিন্তু না, আপনি কি মনে করছেন হুজুর কিসে যাতায়াত করতে পারে বলুন? হেলিকপ্টারে, বিমানে? তাহলে আপনি ভাই এখনো ভুল ভাবছেন। তো চলুন, হুজুর আসলে কিসে বেশি যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা আমরা হুজুরের মুখ থেকে শুনে আসি। আমরা হুজুরকে আনবো ইনশাআল্লাহ। আমরা হেলিকপ্টার ঠিক করছি, এটা ঠিক করছি, সেটা ঠিক করছি। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। তার মানে হুজুর অস্বাস্থ্যকর হেলিকপ্টারে একদমই চড়তে পছন্দ করেন না। হুজুর সবচেয়ে বেশি চড়তে পছন্দ করেন রকেটে, এবং সেটা দ্রুতগামী রকেটে। এবং হুজুর দেখেন, ইতিহাস সম্পর্কে হুজুরের কত পাণ্ডিত্য। হুজুর ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হুজুর ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নাম আসলে হাদিসে এসেছে কিনা, এটা নিয়ে হুজুরের একটা চমৎকার কথা আছে। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হুজুর কি জানেন সেটা আমাদেরকে বলবেন। চলুন আমরা সেটা একটু দেখে আসি। ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে, আমি যাইনি। এই ট্রাম্প হলো তার পারিবারিক লকব, এই তারাম। এই লোকটার দাদা পরদাদা ছিল সিরিয়া, হাদিসে তার নাম এসেছে। সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে সে তার পরদাদা আমেরিকা গিয়েছে। এখন আপনি যখন মনে করছেন যে হুজুর বোধহয় শুধু ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সীমাবদ্ধ, এর বাইরে বোধহয় হুজুর অন্য তেমন কিছু সম্পর্কে খুবই কম জানেন, বা হলো হুজুরের অর্থনীতি বা হচ্ছে আমাদের পৃথিবীতে টেক কোম্পানিগুলা কারা আছে, কারা সবচেয়ে বেশি বিজনেস করছে, কোন কোম্পানির মালিকের নাম কি, এগুলা বোধহয় হুজুর ওইভাবে জানেন না। ভাই, তাহলে আপনি আবারও ভুল করছেন। আমাদের ওয়ার্ল্ডে বর্তমানে মাইক্রোসফট বা স্যামসাং কোম্পানির আসলে ওনার কে বা কারা, চলুন এটা হুজুরের মুখ থেকে শুনে আসি, এবং হুজুরের লেগেসিটা সেখানে কি সেটা আমরা একটু জেনে আসি। বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং।
ওকে, তাহলে তো আপনারা শুনলেন যে হুজুরের আসলে জ্ঞানের পরিধি আপনার আমার থেকে অনেক 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 বেশি ফার ফার বেটার। সো আজকে হুজুরকে নিয়ে এই পর্যন্তই আমার বলা ছিল। যদি আপনার আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি একটা লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন।